একটি গুলি ভি বেগে আণবিক বরাবর নিক্ষেপ করলে তা একটি তক্তাকে কোনো মতে ভেদ করতে পারে, বা শুধু লেখা থাকতে পারে ভেদ করতে পারে, ভেদ করতে পারে। এক নম্বরে আমি জানতে চাচ্ছি এক্ষেত্রে তক্তা কর্তৃক বাধা দানকারী বল কত? বাধা দানকারী বল কত? 2 নম্বর কোশ্চেন, 16টি এরূপ তক্তা ভেদ করতে গুলির বেগ কত হবে? তক্তা কর্তৃক বাধা দানকারী তক্তা কর্তৃক বাধা দানকারী বল কত, এটা আমার দরকার, তাই তো? হতাশ হবে না, 1 নম্বর কথা, একটু হতাশ হবে না। এখানে 1 নম্বরের সলিউশন, এটা আমার তক্তার এই পুরুত্ব আমি ধরলাম x, এটা গুলির বেগ v, গুলি এখানে চলে যাচ্ছে, এখান থেকে আসার বেগ হয়েছে 0, তারপর গুলি তো পুষে পড়ে গেছে, কারণ অন্য কোনো কিছু বলা নাই, একটা তক্তাকে ভেদ করতে পারে। তার মানে আর হাফ 1.5টা তক্তা, 2টা তক্তা না, কটা তক্তা? একটা তক্তা। তার মানে কোনো মতো ভেদ করে আমাদের বেগ কত হয়েছে? 0 হয়েছে, হয়ে গুলিটা এখানে নিচে পড়ে গেছে। এমন অবস্থায় গুলি তক্তার মধ্যে যাবার চাই, তক্তা কয় না, গুলি তো যেতে দেবে না, তাহলে গুলি ওইদিকে যেতে চায়, তক্তা কয় না, এইদিকে না কয়, তা তক্তা বল দিচ্ছে এইদিকে, আর গুলি যেতে যাচ্ছে ওইদিকে, তাহলে ওইদিকে গুলি সরণ, আর এদিকে তক্তার বল। কার উপর বল? গুলির ওপর। কার কর্তৃক? তক্তা কর্তৃক। এটাই চাচ্ছে, তক্তা কর্তৃক বাধা দানকারী বল। এই ক্ষেত্রে আমরা এই অঙ্কটা করার জন্য চুপচাপ করে কার শক্তি উপপাদ্য ফেলাবো। কার শক্তি উপপাদ্য কি? ডাব্লিউ তক্তা কর্তৃক কাজ সমান সমান ডেল কাইডিক্যাল। অঙ্ক শেষ। স্যার তক্তা কর্তৃক কাজ কত হবে? এফ ইন্টু এক্স, এফ এদিকে এক্স ওইদিকে মাইনাস, সমান সমান গতিশক্তির পরিবর্তন, শেষ গতিশক্তি হাফ এম 0 স্কোয়ার মাইনাস আদি গতিশক্তি হাফ এম ভের উপরে স্কোয়ার। তাহলে থাকলো মাইনাস এফ এক্স সমান সমান মাইনাস হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ এফ এক্স এটা সমান সমান হাফ এম ভি স্কোয়ার। এখান থেকে নো 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 নো, হ্যাঁ এটা মূল সমীকরণ। এখান থেকে তুমি এফ এর মান বের করতে চাইলে এফ হবে হাফ এম ভি স্কোয়ার বাই এক্স, এটা হবে। আর মূল সমীকরণ হচ্ছে আমার এটা। এক্ষেত্রে একটা কথা আছে, এখানে বলাই যায় যে এখানে গুলির মধ্যে মোট শক্তি কত ছিল? হাফ এম ভি স্কোয়ার। ওটা খরচ করছে আর কৃতকাজ সম্পন্ন করছে, ওটি যায় মোট শক্তি কত থাকলো? আন্ডা গোল্লা ওরফে 0। তাহলে এত শক্তি, কত শক্তি স্যার? এই কোথায় থাকে? হাফ এম ভি স্কোয়ার। এত শক্তি গেল কোথায়? কৃতকাজে ব্যয় হয়েছে, ব্যয় হয়েছে বিদায় মাইনাস হয়েছে। এখানে বলাই যায় গতিশক্তি কৃতকাজে কনভার্ট হয়েছে। যদি স্যার আমি শুধু এই সূত্র লেখা অঙ্ক করি তাহলে অঙ্ক হবি, কিন্তু এই সূত্র লেখা অঙ্ক করলে তোমাকে কেউ যদি জিজ্ঞাসা করে
কি জিজ্ঞাসা করে? যদি জিজ্ঞাসা করে এই কি এখানে কেমনি কি করলু রে, কেন গতিশক্তি কৃত কাজে কনভার্ট করলাম, তো কৃত কাজের সামনে মাইনাস দিল না ক্যারে, তখন তুমি কি কবা? দিলেও হলো না দিলেও হলো, বইয়ে দেওয়া নাই না দেওয়াটাই ভালো। আসলে কি তাই না? ওটা দেওয়াই ছিল বাবা, কুচুত কুচুত হয়েছে, কুচুত হয়েছে, ওটাই অ্যান্সার করা যাবে না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, তুমি যদি এটাকে আবার এইভাবে লেখো, দাসা ভুল মাইনাস এফেক্ট সমান সমান কারোর অনুপ্রেরণায় যদি এভাবে লেখো, দাসা ভুল, দাসা ভুল, এভাবে লেখাই যাবি না। কি অনুপ্রেরণা তোমাকে দিবি? যে এই বুঝলাম এখানে গতিশক্তি কৃত কাজে কনভার্ট হয়েছে, তো কৃত কাজ দেখ না, এটি দেখ তো বাধা দানকারী বল এদিকে সরানোর দিকে, তাহলে মাইনাস হবে না? দেওয়া যাবে না, কারণ দিয়েই আমি সূত্র বানিয়েছি। কি করেছি? দিয়েই এই সূত্র, কি দিয়ে? মাইনাস দিয়ে আমি সূত্র বানিয়েছি, এই যে মাইনাস। তাই দেওয়া যাবে না, একদম না। মনে করবে বুঝতে হয়ে যাবি না কিভাবে মাইনাস, নো 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 নো, একবারে রেস্ট্রিক্টেড দিলেই বলবো ওটা ভুল হলো, তুমি ঠিকঠাক মতো সূত্রে অ্যাপ্লাই করতে পারলা না। যদি শর্টকাট মারো তাহলে যেখানে মাইনাস দিও না। ক নম্বরের সলিউশন? 1। 2 নম্বরের সলিউশন এবার চলে যাচ্ছি। 2 নম্বরের অঙ্কের সলিউশন। 16টি এরূপ তক্তা ভেদ করতে গুলির বেগ কত হবে? খুবই সিম্পল, আরামসে। এটা তক্তা দেখো, কখন কোন খাঁচা আমি কি চিন্তা করতেছি। তক্তা এইদিকে আণবিক বরাবর যাচ্ছে, আসার পরে এখান থেকে গুলি বার হয়ে যাচ্ছে। গুলি বেগ কত ছিল বাবা? এখানে গুলি বের হয়ে যাচ্ছে। গুলি বেগ কত ছিল এখানে? 0 মিটার পার সেকেন্ড। আর এখানে কত ছিল? ভি। আমি দেখব, কি দেখবেন? এখানে ভেদ করতে চাইলে গুলির কি দরকার জানো? কি দরকার? বেগ না। তুমি এই বোর্ডটা ভাঙতে চাও, বেগ দিলে ভাঙবি? হাতে বেগ দিলে ভাঙবি? কি ঢালবি? শক্তি দিতে হবে। সেই শক্তি কি রূপে দেব? গতি শক্তি। তাহলে এইগুলির মধ্যে দিতে হবে আমার শক্তি। সে কত শক্তি লাগে স্যার, মানে ব্যয় হয় কি করতে? এই একটা তক্তা ভেদ করতে। দেখতে চাই তাহলে কত শক্তি ব্যয় হয় স্যার? শক্তি ব্যয়কৃত শক্তি ই কে সমান সমান ব্যয়কৃত শক্তি ছিল কত? হাফ mv স্কয়ার। আছে কত? 0। তাহলে ছিল থেকে পকেটে কয় টাকা ছিল? হাফ mv স্কয়ার। থাকলো এখন কত? 0। তাহলে খরচ করলে কত? হাফ mv স্কয়ার। তাহলে খরচ হলো কত? হাফ mv স্কয়ার। এই পরিমাণ শক্তি দিয়ে কয়টা তক্তা ভেদ করা হয়েছে? একটা। একটা ভেদ করতে একটি শক্তি লাগে, তাহলে 16টা ভেদ করতে আমার কয়টি শক্তি লাগবে? তাহলে স্যার 16টা, এরকম 16টা তক্তা থাকবে ডট ডট করে, তাহলে 16 গুণ শক্তি লাগবে স্যার। কারণ এটি শক্তির খেলা, বেগের খেলা, তো শক্তি দিয়ে খেলা। তাহলে একটা ভাঙতে, একটা ইঙ্কের বোর্ড ভাঙতে যদি লাগে 100 জুল শক্তি, তাহলে 10টা বোর্ড ভাঙতে কয়টি শক্তি লাগবে? 100 গুণ 10, 1000 জুল। তাহলে তো 10টা বোর্ড ভাঙে যাবে। তাহলে কি খেলা হচ্ছে? শক্তির খেলা। তাহলে স্যার 16টা ভাঙতে আমার কয়টি শক্তি লাগবে? হ্যাঁ, এটা ভাঙতে গুলির বেগ দিলাম ভি ড্যাশ। আমি জানি না সেই বেগ কত, বাট এটা জানি এটা কত শক্তি লাগে। কয়টি শক্তি লাগে? ও স্যার 16 ইকে এই পরিমাণ শক্তি লাগে স্যার। তাহলে এই পরিমাণ শক্তি লাগে কটা ভাঙতে? 16টা। আর এই শক্তি দিব আমি কি দিয়ে? হাফ এম ভি ড্যাশ, এই শক্তি দিয়ে। আর তখন বেগ বসাচ্ছি আমি কত? ভি ড্যাশ। আমি জানি না বেগ কত, আমি জানি শক্তি 16 গুণ লাগবে। তাহলে এখান থেকে বেগ বের করে নেব। শেষ। কেমনে? 16 ইন্টু ই খেয়ারে খিরে ইয়াচু হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি ড্যাশ স্কয়ার। ওয়াও, কি ওয়াও, ওয়াও ওয়াও ওয়াও। ভি ড্যাশ সমান সমান রুট আবার 16 ভি স্কয়ার, অর্থাৎ 4 ভি। তাহলে 4 গুণ বেগ করে দিলে কয়টা ভাঙবে তক্তা? কয়টা ছেদ করে যাবে? 16টা তক্তা ছেদ করে যাবে। তাহলে বেগ কয় গুণ করে তাহলে? 4 গুণ। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? হ্যাঁ, এভাবে আমরা ম্যাথ করব।
এটি কি শর্টকাট দেওয়া যাচ্ছে বলো বাবা, এখানে শর্টকাট মারা যায় না? ভি ড্যাশ সমান সমান নতুন ভি, কয়টা তক্তা? তাহলে √16 ভি, অর্থাৎ এন ভি। কি ভি? এন ভি। কটা তক্তা ভেদ করতে? 16টা ভেদ করতে √16 ভি, তাহলে 4 ভি। এটা যদি 9টা তক্তা ভেদ করতে হয় তাহলে 3 ভি। এটা যদি 4টা তক্তা হয় 2 ভি। 32টা না হয় 64টা হলো 8 ভি। 36টা তক্তা থাকলো 6 ভি। পারবে না বাবা? কিন্তু ধরা আবার খেয়ে যাবা কখন? এই কেসে। এটা তাহলে আমরা মিশিয়ে দিলাম, এটা শর্টকাট। কিন্তু এই শর্টকাট এর জন্য জান দিয়ে দিল না। কার জন্য জান দিবা? এইটার জন্য জান দিবা, বেসিকের জন্য। এর জন্য জান দিতে যায় না। জান এখন দাও, ধরা খাও। গুলি আমি আর লিখলাম না, ওটা ধরে নাও। আণবিক বরাবর ভি বেগে নিক্ষেপ করলে, কি বরাবর বাবা? আনুভূমিক। নিক্ষেপ করলে একটি তক্তা ভেদ করে বেগ হয় v/2, তবে 16টি তক্তা ভেদ করতে গুলির বেগ কত হতে হবে? প্রশ্ন তোলো তাড়াতাড়ি, কুইক, একদম। মিস্টার তক্তা, এটি বেগ ছিল ভি, এটি বেগ হলো v/2। তাহলে এখানে শক্তি ছিল কত? গুলি ভরে এখানে গুলি থাকা অবস্থায় শক্তি ছিল কত? ½ mv²। এখানে থাকা অবস্থায় শক্তি আর থাকলো কত? ওই সময় তো 0 ছিল, এই সময় তো আর 0 না, তাহলে কটি থাকলো স্যার? ½ mv/2 তারপরে স্কোয়ার। তাহলে কথা বেশি কও। তাহলে কত শক্তি খরচ হলো? -2। তাহলে এনে দেই কি করলো? একটা তক্তা ভেদ করলো। কি দিয়ে? এই শক্তি দিয়ে। তাহলে এটাই হলো আমার এই পরিমাণ শক্তি ইকে। মানে এলাও এটা এখানে ছিল, এটা আছে, মাঝখান থেকে বিয়োগ করলে ভাই তোমার কাছে 100 টাকা ছিল, পকেটে যাই দেখো 20 টাকা আছে, তখন তুমি কয় টাকা খরচ করছো? 80 টাকা। কেমন বের করলে? 100 - 20। এই ঘটনা তো ঘটালাম। তাহলে এটা মানে কত হচ্ছে স্যার? এটা মানে খেয়াল করবা, ওই দেখো তো কি করে, ½ mv² -½ বাবা 2 2 4 2 8 mv²। এটা মানে বাবা লসাগু করলে হবি। ভয় পাইছি তোমাদের দেখা। 4 ফেলে ধরলে 4, তাহলে 4 mv², এটাকে কাটা -mv² ওরফে 3/8 mv²। এই পরিমাণ শক্তি লেগেছে একটা তক্তা ভেদ করতে। কয়টা তক্তা ভেদ করতে চাই? 16টি তক্তা ভেদ করতে চাই। তাহলে স্যার কত লাগবে? ধরলাম এটি পরপর কয়টা তক্তা আছে? 1 2 3 4 ... 16টা আছে। তাহলে এটা লাস্ট নাম্বার, এর মধ্যে আছে 16টা, কিন্তু ধরে নিছি লাস্ট এখানে যাবে কত বেগ? কোনো মতে আমাকে বেগ 16টা তক্তা ভেদ করে আমার বেগ কি v/2 হতে বলছে? না, 16টা তক্তা ভেদ করে কোনো মতে এখানে 0 হয়ে গেলে হয়েছে। তাহলে একটা ভেদ করতে শক্তি কত লাগে? এইটা ভাই বলেন স্যার, একটা ভেদ করতে কটা শক্তি লাগে? এই শক্তি লাগে। তাহলে এবার 16টা ভেদ করতে শক্তি ওই কি নিয়মে পারা যাবে, টেনশন নাই, আমি করাচ্ছি। তাহলে বলো এটা কত হবে? খেয়াল করবা, এখানে মোট শক্তি লাগবে আমার কত? 16 ইকে। এটা তো ধ্রুব সত্য কথা। এটি যেটা হবে তার
16 ইকে কত ইকে 16 ইকে। এটা শোন এখানে বেগ থাকতে হয় কত আমি ধরে নিলাম গুলির এখানে বেগ থাকতে হয় ভি ড্যাশ, তাহলে হাফ এম ভি ড্যাশ তারপরে স্কোয়ার, এই পরিমাণ শক্তি লাগবে। তখন আমার ভি ড্যাশের মান কত হবে? তাহলে কত হবে খেয়াল করবা। ইকে মানে কত 16, ইকে মানে কত 3/8 ইয়াম ভি স্কোয়ার হাফ ইয়াম ভি স্কোয়ার ড্যাশ হাফ নাই। কাটতে কাটতে এমন অভ্যাস হয়ে গেছে দেখলে মনে হয় কাটতে যায়। ইয়াম ইয়াম ইয়া ইয়াহু 2 2 9 3 4 তাহলে 12 ভি স্কোয়ার সমান ভি ড্যাশ স্কোয়ার। তাহলে হতে ভি ড্যাশ এটা রুট আবার 12 ভি স্কোয়ার পর রুট দিয়ে কাটে দিছে, তাহলে 2√3 ভি। অল টাইম খালি দেখলেই যে √3 এন সরি রুট এন দেখা লাগবে কি কছে। তাহলে শর্টকাট দিয়ে আমার সংসার চলবি না, অঙ্ক ঘুরে দিল শর্টকাট মারে ঠিকই থাকলে ওটা পড়বি আর ওই টুকটুকি বার্তা বাসা আসবি আর চিন্তা করবি ওটাই তো অ্যান্সার, ওটাই তো অ্যান্সার, ব্যাস শুনবি অ্যান্সার হেরে সমস্যা। তাই কনসেপ্ট থেকে ম্যাথ করতে হবে। বাপুরাম সাপুরে তুলে নাও আসবে দেখো একটু। তবে আমার কাছে মনে হয় এই ম্যাথ এইভাবে করাটা আরও বোকামি, কারণ এখানে সময় বেশি অপচয় হবে এবং মাথাও ঘুরবে। ওভারঅল কটা আছে এর মধ্যে? ওভারঅল এখানে আছে কটা? মোট তক্তা আছে কটা? 16টা। এখানে বেগ দিলাম কত? নট ভি ড্যাশ ইয়ান ভি। এখানে যে ভি তার এন গুণ। কয় গুণ বুঝছো নাকি বোঝো নি? এখানে যে ভি তার, তাহলে এই এন ভির মধ্যে আর ওটিতে কত হচ্ছে বেগ 0। তাহলে এই এন ভির মধ্যে কোন শক্তি কত আছে? গতি শক্তি ইকে সমান ইকে এন ভির মধ্যে ইকে ড্যাশ দেই, এটা সমান আমি কত বলবো? হাফ এম এন ভি তারপরে স্কোয়ার। আর এটা মানে কি 16 ইকে, 16 গুণ শক্তি না ভাই। তাহলে 16 ইকে এটা সমান হাফ এম এন ভি তারপরে স্কোয়ার। 16 ইকে মানে কি স্যার? ইসিরে মিশে দিছি। ইকে মানে হলো ভাই 3/8 এম ভি স্কোয়ার। তাহলে এটা 3/8 8 এম ভি স্কোয়ার। এটা সমান আমি হাফ এম এন ভি তারপরে স্কোয়ার। তাহলে এখানে কারেকশন করলে এন স্কোয়ার ভির উপর স্কোয়ার। হ্যাঁ ইয়াম ইয়াম কাটা ভি স্কোয়ার কাটা দেখলেই মজা লাগে। এটাই কাটা 2 3 2 6 2 তাহলে এন স্কোয়ার সমান 12। অতএব এন ইজ ওই যে এন গুণ ভি, এর এই গুণটাই বেরোচ্ছে সরাসরি যে অত গুণ বেগ। তাহলে অতএব এন সমান কি লিখতে পারি? √12 আর এর মানে 2√3 এত গুণ। সরাসরি এনে আসলে কয় গুণ হতে হবে? তাহলে এখানকার ভি তুলনায় ওখানকার ভি হতে হবে এত গুণ বেশি। সবগুলো এভাবেও করতে পারো, কেউ এভাবে করাবে, কেউ এভাবে করাবে। আমার ওইটা দুটোই তোমাকে দেখাই দিলাম বিকল্প হয়ে আর কি, বিকল্প হয়ে আর কি। একটি গুলি 100 মিটার পার সেকেন্ড বেগে মারলে একটা তক্তা ভেদ করে বেগ হয় 50 মিটার পার সেকেন্ড। কত মিটার পার সেকেন্ড? তাহলে এখানে তক্তা কত ছিল? তক্তা এখানে তক্তা ছিল, গুলির বেগ কত ছিল? 100 মিটার পার সেকেন্ড। এখানে এসে গুলির বেগ কত হলো? 50 মিটার পার সেকেন্ড। বাকি বেগ দিয়ে কয়টা তক্তা ভেদ করবি? এই পুরুত্বের তক্তা এখানে যদি বেগ 50 দিতাম, 100 দিতাম, তাহলে বেগ কত হয়? 50, তাই তো? এখানে যদি আমি 50 দিতাম তাহলে ওখানে কত হতো? কত হতো? হতো না। কে 0 হতো না? কে? কারণ এখানেই ভুল করে বাচ্চারা। না 0,
কেন জানো না? জানো মানে না, কেন জানো না? এই জানো না তুমি, শিখাইছি না গতিবিদ্যাতে, বেগ যত বেশি অতিক্রান্ত দূরত্ব তত বেশি, বেগ যত কম অতিক্রান্ত দূরত্ব তত। এই এটা যদি তুমি 50 দাও আর তোমরা মনে করো এই 50 দিয়ে বুঝি আরেকটা তক্তা ভেদ করবে, এবং এখানে বেগ কত হবে? 0 মিটার পার সেকেন্ড হবে। নো 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 নো, এমনকি একটা তক্তার অর্ধেকও ভেদ করতে পারবে না ওই 50 বেগ দিয়ে, কারণ বেগ প্রচুর কম। 100 হয়ে গেছে 50, বেগ ডাউন হয়ে গেছে। তো এবার 50 থেকে যখন 0 হবি আর একটা হবি না ভাই, আরো কম হবে। স্যার কটে হবি কথা, এটা কত ছিল? হ্যাঁ দেখি কটে হয়, দেখবো দেখবো দেখবো। আচ্ছা এটা দেখায় তোমাকে কটে হবি, মানে এই 50 দিয়ে করতেও যাবি। এসব যদি আরো তক্তা থাকতো তাহলে 50 দিয়ে আরো করতে যেত। চলো দেখে আসি। ওকে সব ঠিকঠাক, চলে চলেন দেখে আসি, সব দেখে আসি। তক্তার পুরুত্ব ধরলাম এক্স, লাগবে কিনা আমি জানি না। এবার আমার এখানে শক্তি কত ব্যয় হলো আমি দেখতে চাই। তাহলে ই কে শক্তি ব্যয় হয় কত? হাফ ইয়াম, ক্যালকুলেটর রেডি করো। এম 100 ইয়াম ইন্টু 100 তারপর স্কোয়ার মাইনাস হাফ ইয়াম ইন্টু 50 তারপর স্কোয়ার, তাহলে হাফ ইয়াম কমন নিলাম, 100 পর স্কোয়ার মাইনাস 50 পর স্কোয়ার, এটা কত হয় বলো আমাকে, বলো আমাকে। 33750 এম। ও হাফও সহ নিছ, চমৎকার। হাফ সহ নিছ না, চমৎকার। দেখো লাফাতে হচ্ছে। এই এখানে শক্তি কত ছিল? স্যার 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 বলো। হাফ ইয়াম 50 পরে স্কোয়ার, এখানে তো 50, এরপর তার তকটা শুরু হয়েছে। তাহলে স্যার এখানে কত ছিল? হাফ এম 50 পর। এই কত নেয়? এই 50 স্কোয়ার করে ইয়ে করো না। 1250 এম। এই শক্তি দিয়ে করতে কয়টা তত্ত্ব ভেদ করে? একটা না, দেখি কয়টা হয়। এই শক্তি দিয়ে 3750 এম শক্তি দিয়ে ভেদ করে একটা তক্তা। আর ওর মধ্যে তাহলে ভাববে কি আছে কত? এটা হবে একটা, কত লাগবে? একটুকু, একটুকুর কি এটা অর্ধেক? তাহলে একটা কেমনি বললাম না, একটার অর্ধেক হবি না। হ্যাঁ তাহলে কত হচ্ছে স্যার? 1250 এম। এটাতে 1 ভাগ 3750 এম ইন্টু 1250 এম, এম কাটা, হ্যাঁ 0.33 ই 0.33, তাই না? তাহলে 33, 3 ভাগের তক্তার 3 ভাগের 1 ভাগ ভেদ করবে। চিন্তা করা যায়? অর্ধেকও হলো না, জাস্ট 3 ভাগ। এর মধ্যে 3টা ভাগ করবো, 1 2 3, 3টা অংশ। তাহলে 3 ভাগের কয় ভাগ ভেদ করে? মাত্র 1 ভাগ। এই যে সারা জীবনে তোমাকে বুঝালাম।